বর্তমানে ফিলিস্তিনের গাজার অবস্থা পরিস্থিতি আমরা ফেসবুক, ইউটিউবে, ইন্টারনেটে আমরা খুললে দেখি শুধু চোখের পানি আর মারামারি, রক্তের বন্যা। আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য মন খুলে দোয়া করি, আল্লাহ তারা দিনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। বিশেষ করে বর্তমানে ফিলিস্তিনের অবস্থা আল্লাহ যেন নিয়ন্ত্রণ করে দেয়, আল্লাহ যেন যুদ্ধটা বন্ধ করে দেয়, মুসলমানকে যেন আল্লাহ নিজ হাত দিয়ে যেন আল্লাহ হেফাজত করে। আমরা বর্তমানে ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়ায়, ইন্টারনেটে খবরে দেখেছি যুদ্ধ বন্ধ হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের মুসলমানদের ভিতরে যেন আল্লাহ শান্তির বার্তা পৌঁছে দেয়। যারা মুসলমানদেরকে এইভাবে প্রকাশ্যে নির্যাতন, হত্যা, গুলি করে এবং যেইভাবে নির্যাতন, অপমান করে, বেয়াজ্জতি করে যারা যারা মুসলমান শহীদ হয়েছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করি। বর্তমানে ফিলিস্তিনি মুসলমানের পরিস্থিতি পরিবেশ আল্লাহ যেন ভালো করে দেয়। এখন শুনে আমি খুশি হলাম, ফিলিস্তিনের অবস্থা এখন খুবই ভালো। আল্লাহ মুসলমানদেরকে যেন বিজয় দান করে, মুসলমানদেরকে যেন আল্লাহ বিজয় দান করে। আফগানিস্তানের মুসলমান যেমন বিজয় লাভ করেছে, আমার এই সোনার বাংলাদেশে আল্লাহ যেন অলিয়া উলিয়াদের বাংলাদেশ, এই দেশে যেন আল্লাহ ইসলামের হেফাজত করে, মুসলমানকে যেন আল্লাহ হেফাজত করে, অলি আউলিয়াদের দলকে যেন আল্লাহ বিজয় দান করে। আমরা সুন্নি মুসলমান, আমরা আহলে সুন্নাতুল জামাতে বিশ্বাসী। আমরা তর্কে, মারামারি, কাটাকাটি, রাহাজানি, আমরা মানুষ খুন খারাপি বিশ্বাসী নয়। আমরা হলাম মানুষকে ভালোবাসতে জানি, আমরা হলাম আহলে সুন্নাতুল জামাতের অনুসারী। আমরা মানুষকে কিভাবে আল্লাহর প্রতি, রসুলের প্রতি, দিনের প্রতি আনবো, আমরা মানুষকে ভালোবাসা দিয়ে ইসলামের আসল মূল কথা যেন আমরা মেসেজ দিতে পারি। আমরা সকল মুসলমানকে যেন আল্লাহ কবুল করি। এখনো যারা যে অবস্থায় আছে সারা পৃথিবীর মুসলমান আল্লাহ যেন দিনের জন্য কবুল করে, ইসলামের জন্য কবুল করে। আমরা দেখছি কিছুদিন আগে এক ভাই, আমি নাম বলবো না, তিনি আমার নবীকে নিয়ে সাংবাদিকের সাথে তুলনা করেছে। যারা নবীকে দুনিয়ার সাংবাদিকের সাথে তুলনা করে, আমার মনে হয় তারা যে কি আলেম হয়েছে, তারা যে কোন ধরনের লেখাপড়া করেছে, কোন ধরনের গবেষণা করেছে। বাংলাদেশের সমস্ত আলেম ওলামা এই ব্যাপারে বিশাল প্রতিবাদ করেছেন। আমি আবারও আকুল আবেদন জানাচ্ছি, যেই ভাই আপনি আমার রসুল পাকের শানে দুনিয়ার সাংবাদিককে নবীর সাথে তুলনা করেছেন, এটা নবীর সাথে কখনো মানায় না, এটা কখনো এই উদাহরণ নবীর সাথে চলে না। যেহেতু সমস্ত আলেম ওলামাগণ আমি দেখেছি ফেসবুকে সবাই তারা প্রতিবাদ করেছে। আপনি সঠিক জিনিসটা মেনে নেন, আপনি রসুলের সাথে বেয়াদবি করলে আপনি ক্ষমা চান, তওবা করেন। এই কথা যেন জীবনে আর জবান দিয়া বাহির না হয়। কারণ কি, রসুল পাকের শানে বিন্দু পরিমাণ গোস্তাকি কথা, বেয়াদবি কথা যদি জবান দিয়ে বাইর হয়ে যায়, এটার জন্য আপনার জবাবদেহি করতে হবে, আপনার ইমানের উপরে আঘাত আসবে। এজন্য আমি আমার ভাইদেরকে অনুরোধ করব, আমরা নবীর ব্যাপারে যেন বিন্দু পরিমাণ কটূক্তি না করি। নবী হলো আমাদের ইমানের প্রাণ। যে নবী না আসলে দুনিয়াতে কিছুই হতো না। ওই নবীকে দুনিয়ার কোনো সাধারণ কিছুর সাথে নবীকে তুলনা করা যাবে না। দুনিয়ার সাংবাদিক, দুনিয়ার তারা খবর সত্য মিথ্যা নিয়ে তারা প্রচার করতে পারে, প্রচার করে, কিন্তু দুনিয়ার সাংবাদিকের সাথে রসুলকে দুনিয়ার সাংবাদিকের সাথে তুলনা করা যায় না। যে নবী আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর কথাগুলা নবীজি উম্মতের কাছে পেশ করেছেন। আমার আল্লাহ হলেন ডাইরেক্ট আল্লাহর বন্ধু, আল্লাহর কথা আমার নবী উম্মতের কাছে প্রচার করেছেন, যার সাথে দুনিয়ার কারোর তুলনা হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। এর জন্য নবীজির সাথে কথা বলতে গেলে লাগামহীন খুব চিন্তা ভাবনা করে নবীজির সাথে কথা বলবেন। আমি আমার এই ভাইদেরকে অনুরোধ করব, যদি কোনো আলেম আপনার ভুল ধরিয়ে দেয়, যদি আপনার কোনো আলেম, আমার আলেম ভাই যদি আপনার ভুল ধরিয়ে দেয়, তাহলে আপনার এই ভুলটা স্বীকার করবেন। এটা রসুলের মহাব্বতে আপনাকে বাঁচাইবার জন্য, আপনাকে ইজ্জত দিয়ে সম্মানের সাথে কথা বলতেছি। আপনি নিজে নিজে একটু চিন্তা ভাবনা করে চলবেন। নবীর সাথে কথা বলতে গেলে আপনি খুব সাবধানে কথা বলবেন। আপনার জবান থেকে যেন আমরা এই সমস্ত কথা আর কোনোদিন আমরা আশা করি না। আপনি এক এক সময় এক একটা কথা ডেলিভারি দেন, যেই কথাটা আলেম ওলামারা আপনার কথা মেনে নিতে পারে না। আমরা খুব রিসার্চ করে গবেষণা করে দেখি এই কথাগুলা রসুলের সাথে বেমানান হয়। ইনশাআল্লাহ আমরা সবাই যেন রসুল পাকের
উম্মত হিসাবে আমরা যেন উম্মতের হক আদায় করতে পারি, আমরা যেন রসুলের সাথে মহব্বত রাখতে পারি। আল্লাহ যেন আমাদের সবার কবুল করুক। সকল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।